মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। তো আজ সকাল সকাল উঠে জানোই তো যে কাজগুলো থাকে সেগুলো করলাম, করে চা খেয়ে নিলাম। চা খেয়ে ভাত করে বসেছিলাম মাছের জন্য। এই যে মাছ নিয়েছি, তেলাপিয়া। এটাকে এখন কাটবো, কেটে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আজকে এক পদেরই মাছ হবে, কারণ হচ্ছে ঘরে তরকারি আছে। ওই গতকাল যে ডাটার তরকারি করেছিলাম, কেউ খায়নি। পুরো তরকারিটা ধরা রয়েছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা গরম করবো। আর এই মাছের ঝোল করবো, এটা দিয়েই হয়ে যাবে আজকে আমাদের, ঠিক আছে। আর জানো তো, সেই কোন সকালবেলায় কারেন্ট গেছে, তখন কটা 6:30 বাজে, সেই থেকে কারেন্ট নেই আজ ঘরে। মেয়েগুলো সেই গরমের মধ্যে ঘুমাচ্ছে, একটা মশার ধূপ জ্বালিয়ে দিয়ে আসলাম। আর আমাদের এখানে তারামার মন্দিরে অনুষ্ঠান হবে আজ 2 দিন ধরে, খাওয়া দাওয়া সারাদিন ফ্রি। কিন্তু আমাদের যাওয়া হয় না, ওই সন্ধ্যেবেলা করে একটু ঠাকুরের গান হয়, শুনতে যাই। যদি যাই তোমাদের নিয়ে যাব, ঠিক আছে। যাই হোক, চলো এই যে মাছটা এখন কাটি, কেটে রান্না করি। 8:30টার বেশি বেজে গেছে, ঠিক আছে। তোমাদের দাদাভাই অনেক সকালবেলা চলে গেছে। কি করবো, ঘুম ভেঙে গেছে, কারেন্ট চলে গেছে, মশায় কামড়াচ্ছে, তারপরে উঠে গেছি। মাছগুলো কাটা কমপ্লিট করে ফেললাম, ভাত হয়ে গেছে। মাছের ঝোলটা বসাবো, টপ হয়ে যাবে। আর মাছগুলো জানো তো ভালো বন্ধুরা, যেগুলো বড় ছিল সেগুলো মাঝখান দিয়ে 2 টুকরো করেছি, আর এই সাইজের গুলো রেখে দিয়েছি গোটা গোটা। চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো সকালবেলা কি পারলাম গাছ থেকে, করমচা পেরেছি। মেয়ের কাজের ওখানে নিয়ে যাবে, কদিন ধরেই বলছে মা একটু পেরে দিও। পারলাম, আর একটা মাস এসেছিলো, তাকে কটা দিলাম, ধুয়ে নিয়ে যাবে, ঠিক আছে। ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। চলুন, হয়ে গেছে। হয়ে গেছে মাছের ঝোল, এই দেখো। এবার নামিয়ে দেবো, দিয়ে মেয়েকে টিফিনটা গুছিয়ে দিই, মেয়ের টাইম হয়ে গেছে। একটু ধনে পাতা হলে কি ভালো হতো, কিন্তু এখন ধনে পাতা কোথায় পাবো গো। এই যে করম চা প্যাকেট হয়ে গেছে, মেয়ের কোম্পানিতে নিয়ে যাবে, ওখানে গিয়ে বন্ধুদের সাথে খাবে। আর এই যে গাড়িটা কত নিয়ে, মানে পুরো টোটাল সার্ভিস করালাম 6,000 টাকা নিয়েছে। সিট ফিট সব পাল্টে দিয়েছে, দেখো একদম A to Z কাজ করে দিয়েছে গাড়িটার, বুঝেছো। প্রথমে বলেছিল 3,500 টাকা লাগবে, তারপরে কালকে আনতে গেছে, বিল করে দিয়েছে 6,000 টাকা। এই কভার সিট ফিট সব পাল্টে দিয়েছে। সাবধানে যাস। বন্ধুরা হয়ে গেল রান্না বান্না, আজকে একদম মানে শর্টে রান্না, মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। আর এই মাছটা হচ্ছে আমার মিনির, এখানে আছে ভাত, মেয়েকে টিফিন দিয়ে দিলাম, ঠিক আছে। আর ডাটার তরকারিটা ফ্রিজে আছে, ওটা যখন খাবো গরম করে নেব। আজকে আর কোনো ঝামেলায় গেলাম না। চলো এইবার যে কাজকর্মগুলো সংসারে আছে টুকিটাকি এগুলো করি। কাঁচা ধোয়া করে নিয়ে এসছি, এই যে। আর ওই যে ক্রিকেট খেলছে পুচকাগুলো, দেখেন একটা লালু বাচ্চা মরে গেছে। যাই হোক একটু দূরে মেলে দিই, ওরা খেলছে তো বাচ্চাগুলো, ক্যাচর 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 করছে। এই যে জামা কাপড়, চলো এখানে ফাঁকা আছে, এখানে দিয়ে দিই, ক্যামেরাটা রেখে মেলে নি, ঠিক আছে। হয়ে গেছে, ওই যে মেলে দিয়েছি, ওখান থেকে একদম এই পর্যন্ত। বাড়িতে এতগুলো ধরবে না, তাই এখানে মেলে দিলাম। বাচ্চাগুলো ক্রিকেট খেলছে, ওরাই তো দেশের ভবিষ্যৎ। একটু একটু করে শিখছে, বড় হলে খেলবে মাঠে গিয়ে। অনেক দূর চলে গেছে, আমি ধরতে পারলাম না। লালুর বাচ্চাটা মরে গেছে, দেখো। কে ফেলবে, নাহলে গন্ধ আসবে, পৌরসভার গাড়ি আসবে।
এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি। আর এই ডাঁটাটা গতকাল রান্না করেছিলাম, একটুও খাওয়া হয়নি, ঢাকা দেওয়া ছিল, দেখতেই পাইনি, ফ্রিজের মধ্যে তারপরে ঢুকিয়ে রেখেছি। এত সুন্দর করে কাঁঠালের আটি টাটি দিয়ে রান্না করেছি। চলো খাওয়া দাওয়া করি, করে একটুখানি শুই, ঠিক আছে? দেখেই মনে হচ্ছে সুন্দর হয়েছে, দেখো। এখন বাজে 5টা। এই যে এই ডিমের বড়া ভাজলাম, তোমাদের দাদাভাই এসছে, খেতে দেবো তাকে। আর 2টো শুকনো লঙ্কা, চলো খেতে দিয়ে দিই, বসে আছে। গরম গরম বড়া ভাজলাম, একটা লঙ্কা ভাজা, মাছের ঝোল। শাক খাবে না তোমাদের দাদাভাই, তাই বড়াটা ভেজে দিলাম। না, ওই জলের বোতলটা দাও, ওই যে ওপাশ থেকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে গেছে কখন, কারেন্ট নেই জানো তো আমাদের এখানে। ওই দেখো, ওই দেখো মোমবাতি জ্বলছে। তো এখন খাবো অন্ধকারে চা, বসে আছি, কারেন্ট আসবে বলে আসছে না। এদিকে জল দে তো ফ্রিজ থেকে। চলো কর্তা আর আমি দুজনে মিলে চা খাই। চা খাওয়া দাওয়ার পর ভাবলাম কি মন্দিরে আসবো। সকালবেলায় তোমাদের বলেছিলাম যে মন্দিরে আসবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে আজকে যাব না, আগামীকাল যাব। তো শুয়েছিলাম, মেয়ে গেছিলো, মেয়েকে বললাম মনে তুই একটু ভিডিও করে নিয়ে আয়। তো ও যেটুকু পেরেছে, বাচ্চা মানুষ করেছে। এই যে তারা মায়ের মন্দির দেখো। আর পুরোটা আমি তুলতে পারিনি, মানে ও তুলতে পারেনি, আমি বলি কারণ আমি তো জানি। 10:30। এই শুয়েছিলাম, এই উঠলাম, এখন মেয়েকে ভাত দেবো। বড় মেয়ে খেয়ে নিয়েছে, ছোটো মেয়ের আমি খাবো। এতটা মাথা যন্ত্রণা করছিল, ওষুধ খেলাম তাও কমছে না গরমের কারণে। যে সকাল থেকে কারেন্টের ডিস্টার্ব করছে, এই সন্ধ্যে থেকে প্রায় 2 ঘন্টা কারেন্ট ছিল না। অনেক কষ্ট করে রান্না করেছি। চলো ভাত দিয়ে দিই মেয়েকে, মেয়ের আমি খাবো। আর দাদাভাই আর তোমাদের আমার বড় মেয়ে খাওয়া হয়ে গেছে, খাবো ছোটো মেয়ের আমি, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট। একটা বাটিতে করে নিয়ে একটু আলু সিদ্ধ আর ডিমের বড়া দিয়ে খেয়ে নিলাম। বদ্দির বাড়িতে আজকে অনুষ্ঠান ছিল, নিমন্ত্রণ করলো, তাও যেতে পারলাম না। নাতিটা এসে বলে গেছিলো যে হ্যাঁ দিদুন যেও, আর সে মাথা যন্ত্রণার জ্বালা আর যেতে পারলাম না। যাই হোক, চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, হেঁটো বাটা গুছালে এবার হয়ে যাবে। শরীরটা অতটা জুত লাগছে না, ঠিক আছে? তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। তোমাদের সকালবেলায় বলেছিলাম না যে গাড়ির মানে গাড়িতে কত টাকা খরচা হয়েছে, দেখো। এই যে আমি তো 6,000 টাকা বলেছি, 6,245 টাকা, ঠিক আছে? তো চলো, এই যে কি কি লেগেছে সব এখানে লিখে দিয়েছিল, এত কিছু লেগেছে গাড়িটায়। অনেক দিন ধরে ভোগাচ্ছিল জানো তো। চলো তোমাদের দেখিয়ে দিলাম, মনটা শান্তি পেলাম দেখিয়ে।